আজকে আমাদের একদম কেন্দ্রীয় কার্যালয় সদস্য সচিবের উপর যে আক্রমণ করেছে সেটা তীব্র নিন্দা জানাই এবং দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচারের আহ্বান থাকবে এবং নতুন রাজনীতি যেটা আমরা বলছি সুস্থ ধারার রাজনীতি, যেখানে আলোচনা হবে, মতবিভেদ হবে, মত পার্থক্য হবে, সেই রাজনীতি আমরা চাই। একে অপরের উপরে হামলা, প্রতিহিংসা, সেই রাজনীতিতে যাতে বাংলাদেশের ফেরত না যায় সেজন্য সকলের প্রতি আহ্বান থাকবে। ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেত্রী সামান্থা শারমিন। বক্তব্য নিয়ে আসছেন সামান্থা শারমিন। সংগ্রামী এনসিপির যত নেতাকর্মী আছেন, সর্বস্তরের নেতাকর্মীরা এবং সেই সাথে আন্দোলন পরবর্তী এবং মিছিল পরবর্তী যারা জয়েন করেছেন, যারা আমাদের সাথে সংহতি জানিয়ে আজকে রাত 12টার সময় জরুরি ভিত্তিতে শাহবাগ মোড়ে এসে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে আমার শুভেচ্ছা। কারণ আমরা গণতন্ত্রের একটি দ্বার মুখে দাঁড়িয়ে আছি। আমরা দেখেছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিচার এবং সংস্কার নিয়ে নানান রাজনৈতিক মহলে কি ধরনের তালবাহানা হয়েছে। আজকের ককটেল বা এই গ্রেনেড বিস্ফোরণের এই ঘটনা শুধুমাত্র একটি নিদর্শন নয়, আমি বলতে চাই এটা একটি সেই ধরনের নিদর্শন যেটা তারা বাংলাদেশকে আবার পুরনো এস্টাবলিশমেন্টে ফেরত নিতে চাচ্ছে। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি বিচার এবং সংস্কারের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা প্রয়োজন এবং সহযোগিতা প্রয়োজন। আপনারা সবাই দেখেছেন ঐক্যমত্য কমিশনে এবং সংস্কার কমিশনে সকল দলগুলোর কে কার কি অবস্থান ছিল। জনগণের কাছে তা পরিষ্কার, কারা বিচার চায়, কারা সংস্কার চায় আর কারা চায় না, এবং কোন মাত্রায় অসহযোগিতা করলে আজকে 10 মাস পরেও আমরা দৃশ্যমান বিচার এবং সংস্কার দেখতে পাচ্ছি না। এই ককটেল বিস্ফোরণকে, এই আমাদের সদস্য সচিবের উপর হামলাকে কোনোভাবে ইনোসেন্টলি দেখার কোনো সুযোগ নেই। এখানে যত ধরনের রাজনৈতিক পক্ষ আছে তারা চায় ঢাকাকে কন্ট্রোল করতে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, গণ অভ্যুত্থানের পরে ঢাকাকে আপনাদের দুর্বার বানাতে পারবেন না। এই ঢাকা এনসিপির দখলে থাকবে, এই ঢাকা জনমানুষের দখলে থাকবে, যারা গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ শক্তি ছিলেন তাদের দখলে থাকবে এই ঢাকা। বাংলা মোটর মন নয়, শাহবাগ মন নয়, বাংলাদেশের প্রতিটি মোড়ে এনসিপির জননেতা এবং কর্মীরা উপস্থিত থাকবে জনগণের কল্যাণের জন্য এবং বিচার এবং সংস্কার আদায়ের জন্য। আমরা প্রশাসনের কাছে অবিলম্বে ঘোষণা জানাচ্ছি, আপনারা যদি 24 ঘন্টার মধ্যে যারা দুষ্কৃতিকারী তাদেরকে গ্রেফতার না করেন, আমরা এর উপযুক্ত জবাব দেব ইনশাল্লাহ। আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, দেশের কোনায় কোনায় যত ধরনের অন্যায়, অবিচার আর যত বিশৃঙ্খলা আছে, যত চাঁদাবাজি আছে, যত ককটেল বিস্ফোরণ হবে, সেগুলোর জবাব মুখোমুখি দেবেন। আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি আপনারা নজর রাখবেন এবং জনগণের পাশে থাকবেন সব সময়। সকলকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে যে গ্রেনেড অথবা ককটেল সদৃশ বিস্ফোরণ হয়েছে, এর প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই তাৎক্ষণিক মিছিল, এই মিছিলে যারা ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট থেকে, বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মিছিলে যুক্ত হয়েছেন, তাদের সকলকে ঢাকা মহানগরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই তাৎক্ষণিক মিছিল পরবর্তী সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আগ্রাসন বিরোধী আন্দোলনের সংগ্রামী মহানায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সদস্য সচিব, জননেতা আক্তার হোসেন। বক্তব্য নিয়ে আসছেন আক্তার হোসেন।
বন্ধ করা যাবে না, হামলা করে সংস্কার বন্ধ করা যাবে না, হামলা করে বন্ধ করা যাবে না, ডাক্তার ভাই ভাই না রাজপথ চলে না, ডাক্তার ভাই ভাই না রাজপথ চলে না। মাইকগুলি সামনে নেওয়ার ব্যবস্থা করেন ভাই, দুই পাশ থেকে সরে যান, মাইকগুলি দাঁড়ায় ভাই, দুই পাশে দুইজনকে দাঁড়াইতে দেন, তাহলে করেন। আমরা আমাদের শহীদ ভাইদের উত্তরসূরি সংস্কার এবং বিচারের প্রশ্নে আমরা মরতে ভয় পাই না। সংগ্রামী উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে বাংলাদেশে যে নতুন রাজনীতি বিনির্মাণ করেছে, এই রাজনীতিকে পুরনো এস্টাবলিশমেন্ট বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দিতে চায় না। এনসিপির রাজনীতি যখন গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এনসিপি যখন নিবন্ধনের জন্য আবেদন করেছে, ঠিক সেই সময়টাতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর 2 দিন ককটেল বিস্ফোরণ করা হয়েছে। বন্ধুগণ আমার, জাতীয় নাগরিক পার্টি এনসিপির অগ্রযাত্রাকে কোন অশুভ শক্তি তারা যদি থামিয়ে দেবার চেষ্টা করে, আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এনসিপির উপরে আক্রমণ করে, ককটেল বিস্ফোরণ করে, গ্রেনেড নিক্ষেপ করে, আমাদের উপরে হামলা করে কোনোভাবেই সংস্কারের কার্যক্রমকে দাবিয়ে রাখা যাবে না। এনসিপির উপরে হামলা করে কোনোভাবেই বিচারকে দাবিয়ে রাখা যাবে না। এনসিপির উপরে হামলা করে কোনোভাবেই পুরনো ফেসিবাদকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে না। সম্মানিত উপস্থিতি, আজকে এনসিপি নেতা কর্মীদের উপরে আমার সামনে যে অতর্কিত হামলা হয়েছে, তাতে স্পষ্ট বোঝা যায় বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত পতিত ফেসিবাদীদের চক্ষুশূল হয়ে আছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, অভ্যুত্থানের এতগুলো সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগ, নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ যুবলীগের কর্মীরা ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করার দুঃসাহস দেখিয়েছে। ঝটিকা মিছিল করার দুঃসাহস দেখানোর পরও আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত ওই সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে গ্রেফতার করতে সক্ষম হয় নাই। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আহ্বান জানাই, অবিলম্বে পতিত ফেসিবাদী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বন্ধুগণ আমার, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যখন গোটা বাংলাদেশের সংস্কারের রাজনীতিকে গণমানুষের রাজনীতি হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে, ঠিক সেই সময়টাতে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের ব্যাপারে অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাটাক চলছিল, সেই অ্যাটাক এখন বাস্তবে রাস্তায় এসে দাঁড়িয়েছে। আমরা স্পষ্ট করে বলি, অনলাইনে হোক, রাস্তাঘাটে হোক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপরে সর্বোচ্চ আক্রমণ আসতে পারে, আমাদের জীবন সংকটে পড়তে পারে, কিন্তু কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মীরা তাদের লক্ষ্য থেকে এক বিন্দু পেছনে সরে যাবে না। বন্ধুগণ আমার, সারা বাংলাদেশে যখন এনসিপি তাদের কার্যক্রম পরিচালনা করছে, নানা গোষ্ঠী এনসিপি নেতা কর্মীদের উপরে, তৃণমূলের নেতা কর্মীদের উপরে হামলা করেছে। আমরা বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের যে প্রান্তেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোন কর্মী, কোন নেতা, কোন শুভাকাঙ্ক্ষী যারাই আক্রমণের লক্ষ্যবস্তু হোক না কেন, তাদের কি নিরাপত্তা দায়িত্ব আপনাদের সকলের। এনসিপি নেতা কর্মীদেরকে নিরাপত্তাহীন করে বাংলাদেশের গণ অভ্যুত্থানের লক্ষ্যকে অর্জন থেকে কখনোই বিরত করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা খুবই স্পষ্ট করে বলতে চাই, আজকের এই হামলার সঙ্গে যে বা যারা জড়িত আছে,
তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সারা বাংলাদেশে পতিত ফেসিবাদী, পতিত স্বৈরাচার, পতিত ফেসিবাদীরা যারা ঘুর করে বেড়াচ্ছে, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে, তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আন্তঃকন্দলের নামে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে যারা অকার্যকর করছেন, বাংলাদেশের শতাধিক খুনের ঘটনা ঘটিয়েছেন, ওই শতাধিক খুনের ঘটনার সঙ্গে যে দলের কর্মীরা যুক্ত থাকুক না কেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে তাদের প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বন্ধুগণ আমার, একই সাথে আমরা খুব স্পষ্ট করে বলি, বাংলাদেশে এনসিপি যে অগ্রযাত্রা নিয়ে তাদের যাত্রা শুরু করেছে, সেই অগ্রযাত্রায় আমরা আমাদের শহীদ ভাইদের উত্তরসূরি, আমরা আমাদের শহীদ ভাইদের উত্তরসূরি, আমরা মরতে প্রস্তুত। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র এবং বিচার ব্যবস্থাকে আমরা 1 সেকেন্ডের জন্য আমরা ধ্বংস হতে দেব না। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি। একই সাথে আমরা ঘোষণা করছি, আজকে আমাদের উপরে যে হামলা করা হয়েছে, আমাদের চারজন ভাই আহত হয়েছেন, তাদেরকে চিকিৎসার জন্য মেডিকেলে যেতে হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলকে সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসার তৌফিক দান করেন। একই সাথে আজকে মহানগরের ব্যানারে যে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, এই কর্মসূচি শেষে আমরা থানায় যাব, থানায় গিয়ে ফরমালি আমাদের অভিযোগ আমরা দাখিল করব এবং আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখবো, যারা যেভাবেই হামলা করুক না কেন অবশ্যই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে কর্মযজ্ঞ শুরু করেছে সারা দেশব্যাপী, আমরা আশা করি যত হামলাই আমাদের উপরে আসুক না কেন, তত দ্বিগুণ ভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে তাদের কার্যক্রম পরিচালনা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনাদের সকলকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের বিক্ষোভ সমাবেশ পরবর্তী আজকের সমাবেশ আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। ইনকিলাব জিন্দাবাদ।